আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাই বাই কৃষি টিভি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আরেকটি সিমের জমিতে মাছা তৈরি করব। কিভাবে মাছাটি তৈরি করি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটা নিয়ে দেখতে থাকেন। আমাদের এই জমিটাতে যে সিমটা লাগানো হলো এটা হলো আসনা সিম, বলতে আমাদের এলাকায় বাসা বলা হয় পাতান্না সিম। লাল যে সিমটা, এই সিমটা লাগানো হলো এই আমাদের এই জমিটাতে। আসলে আমাদের এইদিকে এই সিমটা অনেক চাষ করা হয়, কিন্তু এইবার আমাদের এইদিকে এই সিমটা তেমন একটা সুবিধা করতে পারছে না, কারণ আমাদের যে বাড়ির পশ্চিমের জমিগুলা, এই জমিগুলাতে এই সিমটা বেশি চাষ করা হয়। কিন্তু এবার রোপণ করার পর থেকে পাহাড়ি ডল কদিন পরে পরে আইসা জমিগুলা নষ্ট করে ফেলে। তাই আমাদের জমিগুলার অবস্থা তেমন ভালো না, আমাদের যে বাড়ির পশ্চিমের জমিগুলো আছে। আর আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিয়ালের পূবে থাকার কারণে জমিটাতে এই জমিটাতে পানি উনিয়ম বৃষ্টি হলে আরও বেশি ভালো হয় জমিটাতে। আমি রোপণ করার পরে অনেক দিন বৃষ্টি পাইছে, বৃষ্টি তার কারণে গাছ উঠে গেছে। ঠিকই গাছ ওঠার পরে অনেক অন্য গাছ উঠে গেছে জমিতে। অন্য গাছ ওঠার পরে জমিটাতে আমি গাছের ওষুধ দিছি। গাছের ওষুধ দেওয়ার পরে আপনাদেরকে দেখানো হচ্ছে কীভাবে আমি জমিটাতে গাছের ওষুধ দিছি। আপনাদেরকে একটি ভিডিওতে দেখানো হয়েছে। তারপরে জমিটার একটা কুড় দিছি, কুড় দেওয়া জমিটারে বাচ্চা লাইছি, বাছার পরে এখন জমিটাতে গুড় বানবো। আসলে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, কীভাবে আমরা মাছাটা তৈরি করি। আমাদের বাসায় বলা হয় কি গুড়, এই জন্য অনেক সময় গুড় করে ফেলি। বলতে আমাদের বাসায় বলা হয় গুড়, এটা মূলত মাছ অনেক 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 বেশিরভাগ জায়গায় বলে মাছা, আর আমাদের বাসায় বলা হয় গুড়। আর যাই হোক, আপনাদের বাসায় কী বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আমি যে গুড়টা বানতাছি, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আর আসলে আমার যে ভিডিওগুলো দিই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজগুলো দেখানোর চেষ্টা করি একটু একটু করে। আসলে সব কাজ দেখানো যায় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তারপরে অনেক স্পিড দিয়ে ফেলি। যাই হোক, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিও দেখবেন আর দেখেন আমি কিভাবে মাছাটি তৈরি করতে আপনারা দেখেন। আসলে আমার যে কথাটা বললি না, আমাদের বাঁশ কোনো সময় কিনা লাগে না, তার জন্য আমাদের কৃষি করতে একটু সুবিধা। আপনারা জানেন আসলে আমাদের যেহেতু গরু খামারও আছে, গোবর কিনা লাগে না, বাঁশ কিনা লাগে না। আর কাজও আমি মোটামুটি নিজেই বেশি করি। আমাদের যে জমিগুলো আছে আমি যতটুকু পারি নিজে বেশি করার চেষ্টা করি। আসলে নিজে কাজ না করলে কৃষিকাজ করে লাভবান হওয়া সম্ভব না, কোনো মতেই না। তাই আমি বেশিরভাগ আমার কাজগুলো নিজেই করি। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 50টার মতন 40টার মতন বাঁশ কাটছি এই জমিটার জন্য। এই জমিটা 1 বিঘা জমি, কম 1 বিঘা জমি। তারপরে কিছু বাঁশ ফাইরা দিছে। আর এই জমিটা গুড় বানবো আমি একটু নেশা করে, যেহেতু সিমের জমির জন্য গুড় নেশা করে বানলে ভালো হয়। এবং আমি যে বলা সুতাটা টানবো দূর রাখবো, বলতে একটু গ্যাপ রাখবো। গ্যাপ রাখলে ওষুধ দিতে সুবিধা হয়। আপনাকে অবশ্যই অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কীভাবে এই জমিটার সুতা টানি এবং এই জমিটাতে আমি লাই শাক বাইন করবো, কীভাবে শাক কি বাইন করি এবং সুতা টানি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার ভিডিওটি দেখবেন। আর এই যে জমির গুড়টাতে বানছি আমি, এই দেখতে পাচ্ছি সুতা দিয়ে বানছি, মানে সুতলি দিয়ে বানছি। আমরা অনেক সময় বেশি অংশ তার দিয়ে বান্ধি, কিন্তু এই জমির গুড়টা সুতা দিয়ে বানছি। বলতে তার একটি জমিতে 1 বিঘা জমিতে প্রায় 2000 টাকার তার লাগে। আর এখানে আমি 700 টাকা একই সুতা আনছি, একই সুতা আমার এই জমিটা হয়ে গেছে। আর ছাড়ি দেওয়া 1.5 কেজি তার লাগছে মাত্র। সাইডের টানাগুলো তার দিয়ে দিছি। আর যে মাঝে প্রত্যেকটা টানা আমি সুতা দিয়ে দিছি। এই সুতাটা অনেক মানে 8 পেঁচের সুতা, এটা চিকন সুতা। আমরা যে গুড়ের সুতাটা নেই, এটা 8টা পেঁচ দেওয়া এই সুতাটার মাঝে। তাই সুতার অনেক শক্ত, গুড়টা অনেক মজবুতভাবে টানানো যায় এই সুতাটা দিয়ে। তাই এই সুতাটা টানানো গুড়টা অনেক মজবুত হয়। তাই আমি 4 বাজে তার দিলাম। 4 বাজে তার দিবার কারণ হলো গিয়া 4 বাজে সুতা দিলে হইলো, কিন্তু কেউ যদি দা দেয় কেটে ফেলে তার সুতা, কিন্তু দা লাগাইলেও কেটে যাবে। তাই আমি সাইডে তার দিয়ে দিলাম। আর মাঝখানে যে টানাগুলা প্রত্যেকটা টানা আমি সুতা দিয়ে দিলাম। ওইখানে অনেক টাকা বাঁচছে। আসলে এই বুদ্ধিটা ভালো হয়। আমরা সবসময় তার দিয়ে বানছি, এখন দেখলাম সুতা দিয়ে বাঁধে বুদ্ধিটা ভালো। আরও কয়েকজনে বাঁধছে সুতা দেওয়া, দেখলাম অনেক সুন্দর হয়েছে, তাই আমি সুতা দিয়ে বানলাম। আর এই গুড়টা কেমন হলো বান্ধা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আসলে সুতা লাগা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিও দেখে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।